নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগস্ট 2026 মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগস্ট 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক দায়িত্বের মাস। মাসের শুরুতে কিছু মানসিক চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে যেতে শুরু করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, অর্থনৈতিক উন্নতি এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। তবে আবেগের বশে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কাও থাকবে। আগস্টের শুরুতে কর্মক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে। আপনার পরিশ্রমের মূল্য সঙ্গে সঙ্গে না মিললেও মাসের দ্বিতীয়ার্ধে তার ফল পেতে শুরু করবেন। চাকরিজীবীদের নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা শুরু হতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট, নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন, মাসের শেষ সপ্তাহে সুখবর পাওয়ার সম্ভাবনা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে মাসটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। তবে বিলাসী খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। মাসের মাঝামাঝি ভুল বোঝাবুঝি হলেও খোলামেলা আলোচনায় তা মিটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মানসিক চাপ ও অনিদ্রা এড়িয়ে চলুন এই মাসে। হজমের সমস্যা বা বুকে অস্বস্তি হলে অবহেলা করবেন না। তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শ নিন। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যাভ্যাস উপকারী হবে। আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ মাসের শুরুতেই আপনি অনুভব করবেন যে অনেক দিন ধরে আটকে থাকা কাজ আবার গতি পাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে আসতে পারে। অফিসে আপনার পরিশ্রম নজরে পড়বে। তবে ঈর্ষান্বিত সহকর্মীদের কারণে কিছু বাধা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে সপ্তাহটি মোটামুটি শুভ। পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা নতুন গ্রাহক বা লাভজনক অর্ডার পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। তবে মা বা পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর রাখা অত্যন্ত প্রয়োজন। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। কারো কথায় প্রভাবিত না হয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে অর্থ ও কর্ম দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা ভালো খবর পেতে পারেন। ব্যবসায় বিনিয়োগের সুযোগ এলেও সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন, তারপরেই স্বাক্ষর করুন। পারিবারিক জীবনে কিছু মতভেদ দেখা দিতে পারে। ধৈর্য ধরে কথা বললে সমস্যা দ্রুত মিটে যাবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মনোযোগ বাড়ানোর সময়। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15ই আগস্ট থেকে 21শে আগস্ট এটি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে এবং কিছুটা চ্যালেঞ্জপূর্ণ সপ্তাহ এটি। কর্মক্ষেত্রে হঠাৎ দায়িত্ব বাড়তে পারে এবং মানসিক চাপও বৃদ্ধি পাবে। কিন্তু এই সময়ে ধৈর্য ধরে কাজ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপ প্রস্তাব পেতে পারেন। তবে তাড়াহুড়ো না করে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে অনিদ্রা, গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস জরুরি হবে। রাগ নিয়ন্ত্রণ করুন এবং কারো সঙ্গে অহেতুক বিতর্কে জড়াবেন না। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে আগস্ট থেকে 31শে আগস্ট মাসের শেষ সপ্তাহটি কর্কট রাশির জন্য সবচেয়ে শুভ হতে পারে। কর্মজীবনে সাফল্য, আর্থিক লাভ এবং সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটবে এবং ভ্রমণের সুযোগও আসতে পারে।
প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও পারিবারিক বিশ্বাস আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা অবহেলা করবেন না এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। আগস্ট মাসের প্রথমার্ধে সূর্যের প্রভাবে আপনার অর্থ, আত্মবিশ্বাস এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে যোগাযোগ, ছোট ভ্রমণ, নতুন শেখা এবং ভাই বোনের সম্পর্কে বিষয়গুলি গুরুত্ব পাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে সূর্যের প্রভাবে। সরকারি বা প্রশাসনিক কাজে অগ্রগতি পাবেন। পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে। অহংকার বা তাড়াহুড়ো করে কথা বললে সম্পর্কের আরও অবনতি হতে পারে। বুধের প্রভাবে চিন্তাভাবনা, যোগাযোগ এবং ব্যবসায়িক দক্ষতা বাড়বে। চাকরির সাক্ষাৎকার, ব্যবসায়িক আলোচনা এবং নতুন চুক্তির জন্য অনুকূল সময় এটি। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বাড়বে। হিসাব নিকাশে লাভবান হতে পারেন। গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। শুক্রের গোচরে আপনার প্রেম, দাম্পত্য, আর্থিক স্বাচ্ছন্দ্যে ইতিবাচক প্রভাব পড়বে। দাম্পত্যে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রের প্রভাবে। শিল্প, ফ্যাশন, সৌন্দর্য ও সৃজনশীল পেশায় সাফল্যের সুযোগ এনে দিতে পারে শুক্র। বিলাসী খরচও নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। মঙ্গলের গোচর আপনাকে সাহস ও কর্মশক্তি দেবে, তবে একই সঙ্গে রাগ ও অস্থিরতাও বাড়াতে পারে মঙ্গল। নতুন কাজ শুরু করার উৎসাহ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা খেলাধুলায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ মিলবে। পারিবারিক তর্ক ও অযথা যুক্তি এবং ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। বৃহস্পতির প্রভাব দীর্ঘমেয়াদী উন্নতি, শিক্ষা এবং ভাগ্যের ক্ষেত্রে সহায়ক হতে পারে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণে সফলতা মিলবে বৃহস্পতির প্রভাবে। গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ উপকারী হবে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। শনির গোচর আপনাকে শৃঙ্খলা ও ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রে যার ফলে দায়িত্ব বৃদ্ধি পাবে। পরিশ্রমের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে। আইনি বা কাগজপত্রের কাজ সতর্কতার সঙ্গে করুন। নিয়ম মেনে চললে দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা বাড়বে। চন্দ্র আপনার রাশির অধিপতি গ্রহ হওয়ায় মানসিক অবস্থা মাস জুড়ে ওঠানামা করতে পারে। প্রথম সপ্তাহে চন্দ্রের প্রভাবে আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় সপ্তাহে পারিবারিক সুখের সম্ভাবনা রয়েছে। তৃতীয় সপ্তাহে চন্দ্র আপনার মানসিক চাপ বাড়াতে পারে এবং শেষ সপ্তাহে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি ফিরে আসবে আপনার জীবনে। রাহু ও কেতুর গোচর রাহু নতুন সুযোগের পাশাপাশি বিভ্রান্তিও আনতে পারে আপনার জীবনে, আর কেতু আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণের দিকে মনোযোগ বাড়াতে পারে। কর্কট রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হল পুনর্বসুর চতুর্থ পদ অর্থাৎ শেষ পদ, পুষ্যা এবং অশ্লেষা। আগস্ট 2026 প্রতিটি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আলাদা ধরনের সুযোগ, পরিবর্তন এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এরপর আমরা নক্ষত্রভিত্তিক আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পদ সম্পর্কে। আগস্ট মাসের শুরু থেকেই আপনার ভাগ্যে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এগোতে শুরু করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। চাকরি পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে এই মাসে। ব্যবসায় নতুন চুক্তি বা লাভজনক যোগাযোগ হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়ানোরও সুযোগ তৈরি হবে। জমি বা বাড়ি সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্কে আন্তরিকতা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য শুভ পরিচয়ের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। পর্যাপ্ত বিশ্রাম নিলে কর্মক্ষমতা বজায় থাকবে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি দায়িত্ব, পরিশ্রম এবং ধীরে ধীরে সাফল্যের মাস হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। ঊর্ধ্বতনদের আস্থা অর্জনের সুযোগ পাবেন। ব্যবসায় ধৈর্য ধরে এগোলে লাভের সম্ভাবনা রয়েছে। নিয়মিত আয় বজায় থাকবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন।
পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো মতভেদ হতে পারে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব। অনিদ্রা বা মানসিক চাপ বাড়তে পারে এই মাসে। নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস উপকারী হবে। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস পরিবর্তন, আত্মবিশ্বাস এবং সতর্কতার মিশ্র সময় হতে পারে। নতুন প্রকল্প বা নতুন দায়িত্ব আসতে পারে। প্রতিযোগিতামূলক পরিবেশ, নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে অযথা বিতর্ক এড়িয়ে চলুন। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও হঠাৎ খরচও বাড়তে পারে। ঋণ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সম্পর্কে আবেগ বেশি কাজ করতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের খবর আসতে পারে এই মাসে। পেটের সমস্যা, মানসিক চাপ বা ক্লান্তির দিকে নজর দিন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা। পর্যাপ্ত জলপান ও নিয়মিত বিশ্রাম উপকারী হবে। আপনারা যদি কিছু প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে আবার শুভত্ব নিয়ে আসতে পারবেন। প্রতি সোমবার ভগবান শিবের পূজা করুন এই পুরো শ্রাবণ মাস জুড়ে। ওম সোম সোমায় নম এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের উদ্দেশ্যে জপ করুন। সাদা রঙের বস্ত্র বা চাল দান শুভ বলে মনে করা হয়। মা বাবা এবং প্রবীণদের আশীর্বাদ নিন। আগস্ট 2026 কর্কট রাশির জন্য এমন একটি মাস যেখানে একটি অপ্রত্যাশিত সুযোগ আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু মাসের মাঝামাঝি একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সমস্যার কারণ হতে পারে, তাই সেদিকে সতর্কতা অবলম্বন করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।